গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, জাতিসংঘ। ট্রাম্পকে ভয় পায় না জেলেনস্কি। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। ফিলিপাইন জুড়ে ফুং ওংয়ের তাণ্ডব, মৃত্যু বেড়ে ৪। এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিস্তারিত বিশ্লেষণ ও আপডেটেড খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। এই বিষয়ে আপনার মতামত ও বিশ্লেষণ নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, জাতিসংঘ। আন্তর্জাতিক সংবাদে এই মুহূর্তে সবচেয়ে উদ্বেগের খবরটি আসছে গাজা উপত্যকা থেকে। জাতিসংঘের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ প্রবেশে ক্রমাগত এবং উদ্দেশ্যমূলকভাবে বাধা দিচ্ছে। এই বাধা যা তীব্র হচ্ছে তা গাজার 2.3 মিলিয়ন মানুষের জন্য জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যাদের অনেকেই বর্তমানে অনাহার এবং স্বাস্থ্য সংকটের মুখে। জাতিসংঘ বলছে ইসরায়েলের এই পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল হতে পারে এবং অবিলম্বে এটি বন্ধ হওয়া জরুরি। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর যৌথ পর্যবেক্ষণে উঠে এসেছে যে গাজার উত্তরাঞ্চলে খাদ্য, পানীয় জল এবং ওষুধের সরবরাহ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। সর্বশেষ রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে খাদ্য, ওষুধ এবং জ্বালানি বহনকারী ট্রাকগুলোকে নির্দিষ্ট চেকপয়েন্টে দিনের পর দিন আটকে রাখছে অথবা মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং ধ্বংসপ্রাপ্ত রুটে যেতে বাধ্য করছে, যার ফলে অনেক ত্রাণ সামগ্রী সময় মতো গাজাবাসীর কাছে পৌঁছাচ্ছে না। গত 2 সপ্তাহে অন্তত 40টিরও বেশি ত্রাণবাহী কনভয়কে গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি, যার মধ্যে ছিল জরুরি চিকিৎসার সরঞ্জাম যা জীবনদায়ী হতে পারত। জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যদি এই পরিস্থিতি চলতে থাকে তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গাজায় ব্যাপক আকারে দুর্ভিক্ষ দেখা দেবে এবং শিশু মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাবে। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রতিটি ত্রাণ সামগ্রী কঠোরভাবে পরীক্ষা করছে, যা সময় সাপেক্ষ। তবে জাতিসংঘ বলছে নিরাপত্তা পরীক্ষার নামে এই বিলম্ব উদ্দেশ্য প্রণোদিত এবং মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিক আদালত এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা অবিলম্বে ইসরায়েলকে এই বিষয়ে তাদের মানবিক বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দিয়ে দ্রুত ত্রাণ প্রবাহ স্বাভাবিক করার আহ্বান জানিয়েছে। এই মানবিক সংকটের গভীরতা দিন দিন বাড়ছে এবং এর সমাধান না হলে চরম মূল্য দিতে হবে গাজার সাধারণ মানুষকে। এই সংবেদনশীল মানবিক সংকট এবং আন্তর্জাতিক বিতর্কের প্রতিটি দিক জানতে আমাদের চ্যানেলটি আপনার নিয়মিত সঙ্গী হোক। ট্রাম্পকে ভয় পায় না জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি বিন্দুমাত্র ভয় পান না। জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ট্রাম্প 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের সম্ভাব্য বিজয়ের ব্যাপারে বারবার ইউক্রেনকে দেওয়া সামরিক সাহায্য বন্ধের এবং যুদ্ধ দ্রুত সমাধানের ইঙ্গিত দিচ্ছেন। জেলেনস্কির এই কঠোর বার্তা আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে এবং কিয়েভের দৃঢ় অবস্থানকে আরও একবার স্পষ্ট করেছে। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কিকে সরাসরি জিজ্ঞেস করা হয় যে ট্রাম্প যদি আবারও ক্ষমতায় আসেন এবং ইউক্রেনের জন্য সহায়তা প্রত্যাহার করে নেন তবে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে জেলেনস্কি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আমি ট্রাম্পকে ভয় পাই না, আমি মনে করি না যে তার কথাগুলো সবসময় সত্যি হয়। জেলেনস্কি আরও যোগ করেন যে তিনি বিশ্বাস করেন না যে কোনো দায়িত্বশীল আমেরিকান প্রেসিডেন্ট যিনি স্বাধীনতার মূল্য বোঝেন তিনি ইউক্রেনকে তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে একা ফেলে দেবেন। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকার দ্বিদলীয় সমর্থন ইউক্রেনের স্বাধীনতার ভিত্তি এবং সেই ভিত্তিকে একজন ব্যক্তি সরিয়ে দিতে পারেন না। জেলেনস্কি এই সুযোগে ডোনাল্ড ট্রাম্পকে কিয়েভে আসার এবং যুদ্ধ পরিস্থিতি নিজের চোখে দেখার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন, যাতে ট্রাম্প বুঝতে পারেন ইউক্রেন কেবল একটি ভূখণ্ড নয় বরং গণতন্ত্র ও মূল্যবোধের জন্য লড়ছে। ডোনাল্ড ট্রাম্প পূর্বে বলেছিলেন যে তিনি ক্ষমতায় এলে মাত্র 24 ঘণ্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেবেন। তার এই মন্তব্যের ফলে ইউরোপ ও কিয়েভের নীতি নির্ধারকদের
নেতাদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। জেলেন্সকির এই সরাসরি চ্যালেঞ্জ তাই এক প্রকার কূটনৈতিক পাল্টা জবাব হিসেবেই দেখা হচ্ছে, যা ইউরোপীয় মিত্রদের প্রতিও ইউক্রেনের দৃঢ় সংকল্পের প্রকাশ। জেলেন্সকি স্পষ্ট করেছেন, বাইরের সমর্থন থাকুক বা না থাকুক, ইউক্রেন নিজেদের সার্বভৌমত্ব রক্ষার লড়াই চালিয়ে যাবে। বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ভারত তার ৩ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে। সাম্প্রতিক সময়ে গোয়েন্দা সূত্রে পাওয়া নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে এই অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্তের প্রতিটি প্রবেশপথে অতিরিক্ত বাহিনী মোতায়েন এবং নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে, যার মূল লক্ষ্য অনুপ্রবেশ ও নাশকতামূলক কার্যকলাপ রোধ করা। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আসন্ন উৎসবের মরশুমকে সামনে রেখে সীমান্তে নাশকতা বা অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক ড্রোন কার্যকলাপ এবং অস্ত্র ও মাদক পাচারের খবর পাওয়ার পর এই সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। একই সাথে বাংলাদেশ এবং নেপাল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী, জালনোট পাচার এবং মানব পাচার রোধেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। নেপাল সীমান্তকে বিশেষভাবে স্পর্শকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এই সীমান্ত দিয়ে সহজেই ভারতে প্রবেশ করা যায় এবং অতীতে চরমপন্থীদের প্রবেশের ঘটনাও ঘটেছে। সতর্কতা জারির পর বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সশস্ত্র সীমা বলের অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। সীমান্তরক্ষী বাহিনী দিনের পাশাপাশি রাতের বেলাও কঠোর নজরদারি চালাচ্ছে। সীমান্তে তল্লাশি চৌকি বৃদ্ধি করা হয়েছে এবং অত্যাধুনিক প্রযুক্তি যেমন নাইট ভিশন ডিভাইস, হাই রেজলিউশন সিসিটিভি ক্যামেরা এবং ভূমি সেন্সর ব্যবহার করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে সীমান্তবর্তী এলাকার মানুষদের ওপর কড়া নজর রাখতে এবং কোনো অস্বাভাবিক গতিবিধি দেখলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এই উচ্চ সতর্কতার মূল উদ্দেশ্য হল যে কোনো ধরনের অভ্যন্তরীণ বা বাহ্যিক হুমকিকে শুরুতেই মোকাবিলা করা এবং উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। স্বরাষ্ট্র মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উচ্চ সতর্কতা জারি থাকবে। জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা এবং সীমান্তের জটিল ভূরাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আমাদের গভীর প্রতিবেদন দেখতে চান? আমাদের চ্যানেলটি নিয়মিত অনুসরণ করুন। ফিলিপাইন জুড়ে ফুং অংয়ের তাণ্ডব, মৃত্যু বেড়ে ৪। দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রকৃতির ভয়ঙ্কর রূপ। শক্তিশালী ঘূর্ণিঝড় ফুং অংয়ের তাণ্ডবে ফিলিপাইনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। তীব্র বাতাস এবং প্রবল বৃষ্টিপাতে দেশটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে প্রায় ৫০,০০০-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে জরুরি ত্রাণ শিবিরের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। ঘূর্ণিঝড় ফুং অং স্থানীয়ভাবে যা শক্তিশালী টাইফুন হিসাবে পরিচিত, তা ফিলিপাইনের মূল ভূখণ্ড লুজনের ওপর দিয়ে প্রবল গতিতে বয়ে গেছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার, যা ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এর প্রভাবে রাজধানী ম্যানিলা এবং পার্শ্ববর্তী প্রদেশগুলিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী ঝড়ের কারণে অন্তত ৪ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২ জন বন্যার জলে ভেসে গেছেন এবং বাকি ২ জন ভেঙে পড়া দেওয়াল বা গাছের নিচে চাপা পড়েছেন। উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় ২০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে এবং তাদের জন্য পর্যাপ্ত খাদ্য এবং পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় অনেক অঞ্চলে জীবনযাত্রা থমকে গেছে। ফিলিপাইন সরকার জাতীয় দুর্যোগ মোকাবিলা দলকে দ্রুত ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত খাদ্য, পানীয় জল এবং চিকিৎসা সরবরাহ পৌঁছানোর জন্য সামরিক বাহিনীকে কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন ফুং অং ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ফিলিপাইন অতিক্রম করে উত্তর দিকে অগ্রসর হতে পারে। তবে এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত আগামী কয়েকদিন ধরে চলতে পারে, যা বন্যার পরিস্থিতি আরও খারাপ করতে পারে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঘটনা, তার মানবিক প্রভাব ও জীবনযাত্রার চিত্র জানতে আমাদের চ্যানেলটি দেখুন।